নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর। অবশেষে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হতে চলেছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ, যার জেরে কিন্তু এই ঠান্ডার মধ্যেই প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, যার মধ্যে আমরা 24 পরগনা দেখতে পাচ্ছি, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর সমেত বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, আরও বিভিন্ন জেলা কিন্তু পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপের ফলে। আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে লাল হয়ে গেছে চারিদিকে, কোথাও লাল কোথাও হলুদ কালার। লাল মানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হলুদ মানে কিন্তু শুধু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হলুদ মানে সেম কন্ডিশন কিন্তু বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় হবে, অর্থাৎ এইটা বলা রাখে না যে এবারে বৃষ্টি হবে না, বৃষ্টি ব্যাপক পরিমাণে হবে। এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে একটি নিম্নচাপ উঠবে, যেটা আস্তে আস্তে করে উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নেবে এবং অন্ধ্র, ওড়িশা হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর কারণেই এতটা কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আমরা শুরুর ডেট থেকে দেখাবো যে কবে থেকে এই বৃষ্টির আরম্ভ হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তার জন্য আমরা যদি এখনকার আপডেট অনুযায়ী দেখি, এখন এই মুহূর্তে নিম্নচাপ যেটা সেটা কিন্তু ওঠা শুরু হয়ে গেছে গিয়ে নিম্নচাপ এখন রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে, এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কি আস্তে আস্তে করে কিন্তু ভারতের উপকূলগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী মঙ্গলবার 17 তারিখের মধ্যে এই যে নিম্নচাপ সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে, এবং বুধবার 18 তারিখের মধ্যে অর্থাৎ সেই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলের দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে। অর্থাৎ নিম্নচাপের সর্বপ্রথম বৃষ্টি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় প্রবেশ করতে করতে আমরা দেখতে পাচ্ছি কি 19 তারিখ বৃহস্পতিবার এটি অনেকটা শক্তি বাড়াবে, এবং শক্তি বাড়াতে বাড়াতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি নিম্নচাপ পুরোপুরিভাবে কিন্তু স্থলভাগে আছড়ে পড়লো না, কিছুটা গেল চেন্নাই, পাদুচেরি এই অংশটির সামনে গিয়ে, অর্থাৎ উপকূলের এই জায়গাটির সামনে গিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটি উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নিল। তো উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নেওয়ার কারণে 19 তারিখের পর থেকেই কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যার মধ্যে সবার প্রথম দীঘার কিছু জায়গা এবং ওড়িশার কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 19 তারিখের পর আমরা যদি 20 তারিখ অর্থাৎ শুক্রবারের দিনটা দেখি, শুক্রবার দিনটা দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে পুরোপুরিভাবে, যার মধ্যে বেলদা, দাঁতন, বাজকুল, কৈশোরী, সাবেক এই দিকগুলোতে ভারী থেকে কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও রয়েছে, একই সঙ্গে গঙ্গাসাগরও রয়েছে। কিন্তু এইটা সবে শুরু 20 তারিখ থেকে। এরপরে যে প্রভাব সেটা কিন্তু দেখতে পেলাম হঠাৎ করে শক্তি বাড়িয়ে নিল, বাড়িয়ে নেওয়ার কারণে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, বাজকুল, ভগবানপুর, কেজুরি, কাথি এই দিকগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। 25 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে জয়নগর, খড়গপুর, গোপীবল্লভপুর, কৈশোরী, সাবেং, বেলদা এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আরেকটু পরিবর্তন দেখতে পাবো, যে আরও কিন্তু শক্তি বৃদ্ধি করবে। তো ভোর 4টার দিকে একটুখানি শক্তিটা কমলেও মেদিনীপুর, কেশপুর, পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল সে সময় একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু এটা কিন্তু শুরু, অর্থাৎ 21 তারিখে ভোর রাত্রে গিয়ে কিন্তু বৃষ্টিটা হয়ে যাবে ভয়াবহ। তো এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, গোপীবল্লভপুর, বালিচক, চন্দ্রকোনা হয়ে উপকূলের বিভিন্ন জায়গা, হলদিবাড়ি এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করছে। এরপর আমরা যখন 20 তারিখ দুপুরের অংশটিতে যাবো, অর্থাৎ দুপুরের দিকটাতে যাই, তাহলে কিন্তু দুপুর দিকে উপকূলের সামনে সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে বৃষ্টি কমলেও কিছু কিছু জায়গা খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং বাগেরগোড়া এদিকগুলোতে বৃষ্টি একটু বাড়বে। কিন্তু বাড়লেও এই যে বৃষ্টি সেটা কিন্তু আরও বাড়বে। এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই প্রভাবটা কিন্তু বাংলার দিকে প্রবেশ করছে, যার কারণে বাড়বে। তো এখানে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এদিকে চন্দননগর, আরামবাগ এদিকেও মোটামুটি বৃষ্টি প্রবেশ করে যাবে সকালবেলা 11টা বা তারপরে 20 তারিখ শুক্রবারে। কিন্তু এটা কিন্তু সেই বৃষ্টি নয়। দেখুন এবার আমরা এগোতে এগোতে যখন দুপুর 3টের সময় আসলাম, দেখুন আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হবে। ভগবানপুর, বেলদা, কোলাঘাট, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এদিকগুলোতে একই সঙ্গে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ এই অংশগুলিতেও
তো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। তো তারপর আমরা যদি একটু এগালে দেখুন কলকাতার দিকেও বৃষ্টিটা মোটামুটি প্রবেশ করবে। নিউ টাউন, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কোলাঘাট, বাগনান, ময়না হয়ে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, সাতক্ষীরা এদিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির। তো তারপর যখন আমরা 20 তারিখের পর 21 তারিখ অর্থাৎ শনিবার দিকটাতে আমরা যদি যাই, তাহলে কিন্তু শনিবার দিকটাতে দেখতে পাচ্ছি আমরা কি নতুন বা শীতের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন দীঘা, মন্দারমণি, কেজুরি এদিকগুলো এক কথায় বলতে গেলে ভাসিয়ে দেবে। জয়নগর, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, ভগবানপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, গোসাবা, কবিরমারি, হিঙ্গলগঞ্জ এই দিকগুলোতে প্রচণ্ড কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে লাল হয়ে গেছে, হয়তো এই দিকগুলোতে লাল সতর্কতা থাকবে। এই বৃষ্টিটা যদি হয় তাহলে কিন্তু চাষি ভাইদের চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এক্স্যাক্টলি এতটাই বৃষ্টি হয়ে থাকে। আমরা চাইবো না এতটা বৃষ্টি হোক, পরবর্তীকালে যদি নিম্নচাপ যাতে কিছুটা কমজোরি হয়, এতটা বৃষ্টি হলে কিন্তু অসময়ে কিন্তু এই পরিস্থিতিটা হবে, এমন চাষে অনেক ক্ষতি হয়ে যাবে গিয়ে। তো এদিকে শ্যামনগর, কালীগঞ্জ, বাঁকাবাজার, সাতক্ষীরা এদিকগুলোতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বৃষ্টি রয়েছে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে অর্থাৎ পশ্চিম সাইডে এদিকে উত্তর পশ্চিম দিকটাতেও বৃষ্টি প্রবেশ করছে। এবারে আরেকটু গিয়ে আমরা যদি যাই তাহলে কিন্তু 20 তারিখ একদম গভীর রাত্রেটায় দেখুন কলকাতার দিকেও বৃষ্টি বাড়বে। বারুইপুর, তমলুকের দিকে ব্যাপক বৃষ্টি হবে। ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কুলপি হয়ে কন্টা এদিকে খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, নাগরখাড়া এদিকগুলো তো বৃষ্টি বাড়বে। দুর্গাপুর, খড়গপুর, খুলনা, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া সাইডটাতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে। এবং 21 তারিখে যখন আমরা প্রবেশ করে গেলাম তখন কিন্তু বৃষ্টিটা বাংলাদেশেও বাড়বে। বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা হয়ে এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলো তো বৃষ্টি বাড়বে। সঙ্গে খুলনা, লালমোহন, সাতক্ষীরা, যশোর, সেনবাগ, মতিরহাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। আর ওড়িশায় তো ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হবে। এ দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে ঘুরে কিন্তু বাংলার দিকে আসছে। আপনারা একটা দেখুন, দেখুন শক্তি বাড়াচ্ছে হঠাৎ করে। 21 তারিখ ভোর 4টের দিকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, চন্দননগর, খড়গপুর, কলকাতা এক কথায় ভয়াবহ বিধ্বংসী পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। ঝড় এবং বৃষ্টি সমেত বাংলাদেশেও সেম কন্ডিশন। খুলনা, বরিশাল, চিটাগং এই দিকগুলোতে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। আর একটু যদি আমরা এগিয়ে গিয়ে 21 তারিখ দুপুরের কন্ডিশনটা দেখি, অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর মধ্যে, সে সময় দেখতে পাচ্ছেন সমস্ত জেলা দক্ষিণবঙ্গের ভয়াবহ বৃষ্টিতে প্রভাব পড়বে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে পুরো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয় সেদিকটাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে হবে। সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পাবনা, খুলনা, বরিশাল, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। 21 তারিখে দেখতে পাচ্ছেন সারাদিন কিন্তু বন্ধুরা বৃষ্টি হবে। আমরা যত এগিয়ে যাচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড রয়েছে। উপকূলে তো এক কথায় বলতে গেলে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খালি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গোসাবা, কুমিরমারি, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, আরামবাগ, একটু যদি জুম করে দেখি আমরা পানিহাটি, ডানকুনি, বারাসাত, সিঙ্গুর, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা হয়ে বনগাঁ, চাকদা, পাবা, ঘাটাল, খানাকুল, বাগনান, বালিচক, পিংলা, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টি রয়েছে। আমলাগোড়া হয়ে সোনামুখী, কাকসা, বারজোড়া, বেয়ালেতর, গঙ্গাজলঘাটি, রঘুনাথপুর, দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, বোলপুর, আসানসোল এদিকগুলোতে। সঙ্গে বাংলাদেশে চলবে ঢাকা, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার হয়ে কুমিল্লা হয়ে আগরতলা, অম্বাসা, ত্রিপুরার দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর এদিকগুলোতে। তারপরে দেখতে পাচ্ছেন দেখুন ঘূর্ণাবর্ত দেখুন কতটা শক্তিশালী ঘূর্ণাবর্ত। ব্যাপক পরিমাণে বৃষ্টি নিয়ে কিন্তু 21 তারিখে ভয়াবহ কন্ডিশন কিন্তু হতে পারে বৃষ্টির বন্ধুরা, এমনটাই কিন্তু আমরা নতুন আপডেটে দেখতে পাচ্ছি। লাস্ট 21 তারিখ অবধি আমরা যা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির জেরে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। 22 তারিখ অবধি কিন্তু আমরা লাস্ট বৃষ্টি দেখতে পাবো, তারপর আস্তে আস্তে করে কিন্তু এই প্রভাবটা দেখতে বন্ধুরা কেটে যাবে গিয়ে। এরপরে আপাতত জানা নেই এরপরে আর কোনো নতুন নিম্নচাপ আসবে কি না, তবে আমরা ফোকাস রাখবো যে পশ্চিমী ঝঞ্ঝা বা নতুন নিম্নচাপ উঠছে কিনা। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারেন। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে আমরা নিয়ে আসার চেষ্টা করব। সবসময় কিন্তু সত্যিকারের আপডেটের সাথে আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ বন্ধুরা।